ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আসছি আমার বাদাম খেতে। বাদাম পরিপক্ক হয়েছে কিনা দেখবো আর কি। এই যে আমার বাদাম গাছ মোটামুটি মার্শাল্লাহ ভালোই পরিপক্ক হয়েছে। এই যে দেখেন, বুঝছেন, মার্শাল্লাহ মানে 1-2 দিনের ভিতরে তোলার মতো একটা প্রসেসিং হয়ে গেছে ইনশাল্লাহ। এই দেখেন বাদামের সাইজটা মার্শাল্লাহ বড়। এই যে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। বাদাম আমরা কাঁচাও খাই, আমরা যে দেখাই মার্শাল্লাহ গত বছর থেকে এই বছর দেখা যায় ভালো হয়েছে, খারাপ হয় না আলহামদুলিল্লাহ। আর এমন এক সময় ছিল এই যে নদীর টোটাল চরটা আর কি, আমাদের এই যে আড়িয়াল খার বুকের যে চরটা, এই চরটাতে প্রচুর পরিমাণের মানুষ বাদাম আর আলু করতো আর কি। যখন পানি আসতো, পানি চলে যাওয়ার পরে পলিমাটি পরে প্রচুর আর কি, পলিমাটি প্রচুর পড়ার পরে আর কি মানুষ যে উপরে যে মাটিগুলি আছে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে এখন ধানের আবাদ করে আর কি। এখন তেমনটা আর কি বাদাম আর আলু চাষ করা হয় নাই। মোটামুটি কিছু সংখ্যক লোক বাদাম আর আলু চাষ করছে আর কি। যে এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর কি বাদাম কাটার পিছনে আমার অনেক পরিশ্রম বা অনেক শ্রম দিছি। আর এই শ্রমের ফসল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিছে। দেখেন পরিশ্রমের পর যখন ভালো কিছু পাওয়া যায় তখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে, খারাপ না। এই যে দেখেন, আমি আপনাদের আরেকটা গাছ দেখাই। এই যে গাছটা, এই যে আলহামদুলিল্লাহ দেখছেন এক একটা বাদাম মাশাআল্লাহ। এই যে দেখছেন বাদামের গুড়গুলি, এগুলো দেশি বাদাম আর কি, আমাদের এলাকার। দেখছেন দেশি বাদাম। এই যে বাদামের এই যে গাছগুলি আমরা লাকড়ি হিসাবে ইউজ করি, প্লাস গরুও খায়, ছাগলও খায়। মোটামুটি যা আছে সবগুলি কাজের আর কি। দেখছেন ভালো লাগতেছে আর কি। ছাগলের খাওন হিসাবে মাশাল্লাহ বাদাম গাছ ছাগল খুব পছন্দ করে, তাই যে অলরেডি খেতে ঘাস খাইতেছে, তারপরে যে তুলাগুলি খাইতেছে দেখেন। এই যে